আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল ইমানদার মুসলমানদের জন্য নির্দেশসূচক কিছু কথা আমরা বলতে চাই। আর সে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনের সময় আমরা আসলে কোন দলকে বেছে নেব। একজন ইমানদার হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং করণীয়গুলো আমাদের বেছে নেওয়া উচিত। আমরা অনেকেই অনেক আগ থেকে বিএনপির সাপোর্ট করে আসছি, অনেক আগ থেকে আওয়ামী লীগের সাপোর্ট করে আসছি, অনেকে জাতীয় পার্টি করি। বিভিন্ন দলে বিভক্ত আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তবে যখনই আমাদের সামনে কোনো ইসলামিক কোনো দল, প্রতিনিধি বড় ধরনের পরিসরে তারা রাজনীতিতে এখন অগ্রসর হয়ে আসছে, এমন একটি মহত্বপূর্ণ সময়ে, এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ইসলামিক অসংখ্য দল রয়েছে। আপনি যে কোনো একটি ইসলামিক দলকে বাছাই করে আপনি ইসলামিক প্যানেলে চলে আসাটা আপনার ইমানি দায়িত্ব। আমাদের কাছে ইতিমধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে সব কিছুই। আওয়ামী ফেসিবাদদের শাসন আমলগুলো আমরা দীর্ঘ 16 থেকে 17 বছর দেখে আসছি। তাদের কার্যক্রম, তাদের চরিত্র আমরা সব কিছু অবজার্ভ করেছি। তারা ভারতের তাবেদারি করার জন্যই বাংলাদেশে একটি আধিপত্য কায়েম করেছিল দীর্ঘ এতগুলো বছর। বিএনপির বর্তমান বিভিন্ন নেতাদের বক্তব্যগুলো আমাদেরকে স্পর্শ করে, আমাদেরকে মর্মাহত করে, ব্যাহত করে, এমন যে শরিয়া আইন হোক এটা তারা চান না, এমন বক্তব্য উপরস্থ অনেক নেতাদের মুখ থেকে আমরা শুনেছি। এমনকি মৌলবাদ নিয়েও বিএনপির সর্বোচ্চ মহলের একজন নেতার থেকে এমন কথা আমরা শুনেছি। মৌলবাদের উত্থান ঠেকাতে হবে, মৌলবাদের উত্থান নিয়ে তিনি অনেক শঙ্কিত, চিন্তিত। তো মৌলবাদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? নিঃসন্দেহে আপনারা একজন সাধারণ মানুষ হলেও বুঝতে পারবেন যে মৌলবাদ দ্বারা ওলামায়ে কেরাম বাংলাদেশের যারা, তাদেরকে বোঝানো হয়েছে। দেখুন, ইসলামিক সকল দলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকালকে এমনও দেখেছি যে বিএনপির সর্বোচ্চ নেতার যে কোনো একজনের পক্ষ থেকে এমনও কথা এসেছে, জামাত ইসলামকে মুনাফিক বলা হয়েছে, চরমনাইকে বেঈমান কাফের বলা হয়েছে, ভণ্ড বলা হয়েছে। তো এগুলোর দ্বারা আসলে কি আপনাদের ইমান আমল নষ্ট হওয়ার একটি অবস্থান তৈরি হয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত কোনো ইসলামিক দল আপনাদের পক্ষে থাকবে ততদিন পর্যন্ত তাদের পক্ষে বয়ান দিতে থাকবেন। আর যখন একটি ইসলামিক দল আপনাদেরকে ছেড়ে আপনাদের চরিত্র, আপনাদের কুকর্ম, অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজিগুলোকে যখন তারা প্রত্যাখ্যান করে, ঠিক তখনই আমরা তাদের বিরুদ্ধে আপনারা কথা বলা শুরু করে দেন। এমনকি তাদেরকে জাহান্নাম, তাদেরকে ভণ্ড, তাদেরকে প্রতারক, তাদেরকে মুনাফিক সহ বিভিন্ন কিছুই আপনারা বলা শুরু করে দেন। তো এখানে একটি বিষয় ইমানদার হিসেবে লক্ষ্য রাখবেন যে আপনি একজন ইমানদার হিসেবে অবশ্যই আপনাকে একটি ইসলামিক দলকে বাছাই করে নিতে হবে, সেটা যেটাই হোক না কেন, একটি ইসলামিক দল। আপনারা আরও দেখেছেন, আজকের যেটা তাজা খবর আমরা দেখেছি, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি এই কথা বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তাদেরকে যেন অংশগ্রহণ করতে দেওয়া হয়, এমন বক্তব্য কিন্তু তিনি তুলে ধরেছেন, বলেছেন। তাহলে বিগত 15-16 বছর আপনাদের মুখ থেকেই যে কথাগুলো আপনারা বললেন, আওয়ামী লীগদেরকে ফ্যাসিস্ট বলেছেন, প্রত্যেকটি কদমে কদমে কথায় কথা আপনারা ফ্যাসিস্ট বলেছেন, তাদেরকে ভোটচোর বলেছেন, তাদেরকে অগণিত নামে তাদেরকে ডেকেছেন। আজকে এসে কোন স্বার্থে আপনারা পুনরায় আবারও তাদেরকে নির্বাচন করতে সুযোগ দেওয়ার কথা বলেছেন, অথচ এতদিন বলেননি? আস্তে আস্তে আপনাদের থেকে সব কিছু কিন্তু প্রকাশ হচ্ছে। আপনারা আলেমদের সাথে বিগত দিন ছিলেন, জামাত ইসলামকে কখনো আপনারা রাজাকারের দল এই কথা বলেননি। কিন্তু যখনই আপনাদের সাথে সম্পর্কটা সুন্দর না, তখনই ঠিক আপনারাই মুনাফিক আসলে কি আপনারা সংজ্ঞাটা আপনারা নিয়ে নেন। যে এতদিন পর্যন্ত আপনারা বলেননি, বরং তাদের পক্ষে আপনারা বলেছেন যে জামাত ইসলাম কখনোই রাজাকারদের দল হতে পারে না, তারা কখনোই রাজাকার না। এমনকি বিভিন্ন নেতাদের কথা আপনারা উল্লেখ করে বলেছেন, সাইদি কখনো রাজাকার হতে পারে না, অমুক কখনো রাজাকার হতে পারে না, এগুলো আপনারা বলেছেন। সে আজকে আপনারাই আবার এসে ঠিক সেই বয়ানটা দিচ্ছেন যে বয়ানগুলো বিগত দিনে আওয়ামী লীগ দিয়েছেন। অতএব করজোরে মিনতি করবো আমি জনসাধারণ সকল মুসলমান ভাই বোনদের উপরে, একজন ইমানদার হিসেবে আমাদেরকে অবশ্যই একটি ইসলামিক দলকে বাছাই করে নিতে হবে, ইসলামিক একটি বাক্সের মধ্যে আমাদের ভোট ফেলতে হবে। এটা আমাদের ইমানই দায়িত্ব। আপনি শুধু মনে করবেন না যে নামাজ রোজা করার মধ্য দিয়ে ইমান হয়ে গেল, নামাজ রোজা হজ জাকাত করার মধ্য দিয়ে আপনি যে মুসলমান টিকে থাকলেন, বরং এমন একজন মুসলমানকে আপনার নির্বাচন করতে হবে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। নিঃসন্দেহে আপনি বিশ্বাস করবেন, দেখেছেন, দেখতেছেন এবং দেখবেনও যে মুসলমানদেরকে, আলেমদেরকে নির্বাচনে আসলে, ক্ষমতায় বসালে, সংসদে পাঠালে নিঃসন্দেহে তারা বেইনসাফি করবেন না, তারা আদালতেই ভালো কাজ করবেন। এটা আপনারা অবশ্যই দেখতে পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। আর আপনারা যখন এভাবে বলতে যাবেন, দেখবেন
যে ইমামের পিছনে আপনি নামাজ আদায় করছেন, যে খতিবের বয়ান আপনি শুনছেন, যে বক্তাদেরকে আপনি তাফসির মাহফিল শুনছেন, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলা শুরু করবেন, যেটি আপনার ইমানকে ধ্বংস করবে। দিন দিন আপনি জাহান্নামের অতল গহ্বরে আপনি চলে যাবেন। আপনি আমাদের কথাটুকু ধৈর্যের সাথে শুনে একটু চুপচাপ করে থেকে কথাগুলো হজম করবেন, তাহলে আনসারগুলো সব পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।